কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সোমবারই দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল। কমিশনের কাছে নিজেদের অভিযোগ এবং দাবি জানিয়ে বাইরে এসে ধর্নায় বসে পড়ে তারা। বলছে আমরা যখন আছি তখন ভোটের ক্ষেত্রে সমান মাঠে খেলা চাই। আমরা এই কথা বলে গেছিলাম স্পষ্ট, আপনাদের আশা করি মনে আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম বিজেপির তিওয়ারি আর এনআইএস সিং, তাদের মধ্যে কি ভাব ভালোবাসা হলো আমরা জানি না। তার সমস্ত ডকুমেন্ট আপনারাও চাইলে পাবেন, আমাদের কাছে তো আছেই। এবং সেই ভাব ভালোবাসার পরে কি দেখা গেল যে 22 সালের কেস, অভিযোগ 22 সালের, 24 সালে ভোটের আগে হঠাৎ করে এনআইএ এসে অ্যারেস্ট করলো। আর অ্যারেস্টের টাইম কখন? রাত 3:30-র সময় এসে মেয়েদের উপর অত্যাচার করে নিয়ে অ্যারেস্ট করে চলে গেল। শুধু না, লোকাল পুলিশ অথরিটিকে জানালো ভোর 5:30, 3:30 এসে 5:30 জানালো। অথচ সবাই জানেন কনস্টিটিউশনালি ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট। 24 ঘন্টা ধর্নায় বসার ঘোষণা করেন তৃণমূল সাংসদেরা, কিন্তু কয়েক মিনিট পরেই সেই ধর্না তুলে দিতে আসরে নামে দিল্লি পুলিশ। প্রথমে পুলিশ তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের কমিশনের সামনে থেকে সরে যেতে বলে, কিন্তু 24 ঘন্টার আগেই তারা ধর্না তুলবে না এমনই দাবিতে অটল থাকে তৃণমূলের প্রতিনিধি দল। তারপরে ধর্না তুলতে শুরু করে পুলিশ। শুরু হয় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি। একে একে বিক্ষোভরত তৃণমূল সাংসদদের টেনে হিঁচড়ে বাসে তোলে পুলিশ। সূত্রের খবর, তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অফিসের সামনে ধর্না কোনোভাবেই বরদাস্ত করতে রাজি নয় দিল্লি পুলিশ। ফলে কমিশনের অফিসের সামনে তৃণমূলের সেই ধর্না তুলে দেয় পুলিশ। টেনে হিঁচড়ে সেখান থেকে ডিরেক্টদের সরানোর চেষ্টা করে পুলিশ এবং পরে তাদের একটি বাসে তুলে কমিশনের অফিসের সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘাসফুল শিবির সূত্রে খবর, তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির মন্দির মার্গ থানায়। পরে সেখান থেকে অন্য একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। পুলিশ তৃণমূলের প্রতিনিধি দলকে বাসে তুলে নিয়ে যাওয়ার আগে দোলা সেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মোদিবাবু অমিত শাহ যদি মনে করে থাকেন সবই তাঁদের জমিদারি, যদি মনে করেন কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির একটি প্রতিষ্ঠান, তাহলে তারা ভুল করছেন। আমরা সেটাই নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা চাই নির্বাচন কমিশন সমান মাঠে খেলার ব্যবস্থা করুক। যদিও তৃণমূলের এই দিল্লি যাত্রাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি শিবির। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, ফটো সেশন করতে গিয়েছে যাতে মিডিয়া পাবলিসিটি পায়। বাজার খুব খারাপ, মিটিংয়ে লোক হচ্ছে না। অন্যদিকে ঘাসফুল শিবিরের এই হেন কাণ্ডকে তীব্র নিন্দা জানিয়েছে গেরুয়া শিবির। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন, এটা দুর্ভাগ্যজনক। এটা লজ্জা সামগ্রিকভাবে ভারতবর্ষের যে রাজ্যের একজন, দেশের একজন সিটিং চিফ মিনিস্টার, তাকে গ্রেফতার করতে হয়েছে। কিন্তু কেন গ্রেফতার হলেন? তিনি তো গ্রেফতার হয়েছেন কোর্টের নির্দেশে। তাহলে কি রাজনৈতিক নেতাদের সম্পূর্ণ লুটকে একটা আইন সিদ্ধ ব্যবস্থা তৈরি করে দিতে হবে? আর সেটাই যদি হয়, তাহলে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে নামুন। যদি দিল্লিতে ডেরেক ওব্রায়েন এবং সীতারাম ইয়েচুরি একসঙ্গে ইডি সিবিআই এর কারণে পদযাত্রা করতে পারেন, পলিটিক্যাল ভেন্ডেটার নামে যদি কংগ্রেসের সঙ্গে একসঙ্গে পায়ে পা মিলিয়ে ডেরেক ওব্রায়েন আর সীতারাম ইয়েচুরি, কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে নামতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করুন। আমরা তো এই বাইনারিটা এখানে চাইছি। আমরা তো চাইছি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের এই অবস্থা দেখতে। তিনি বলছেন জোট, ইন্ডিয়া জোটে রাজ্যদের আক্রমণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জোট কোথায়? সোমবারের দিল্লির নির্বাচন কমিশনের সামনে ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। যদিও আজকের ঘটনা বিজেপির কারসাজি বলেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ক্রাইম টিভি বাংলা।